রাত তখন 12টা। পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু জানালার পাশে বসে থাকা রাফির চোখে ঘুম নেই। মোবাইলের স্ক্রিনে একটা একটা করে পুরনো ছবি দেখছিল সে। কখনো মায়ের ছবি, কখনো ইউনিফর্ম পরা মায়ের সাথে ছবি, আবার কখনো মায়ের সাথে মেলায় হাত ধরে হাঁটার ছবি। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তার একটা ছবিতে সে হাত থেমে গেল। ছবিতে রাফি হাসছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে তার মা। মায়ের মুখে সেই চেনা হাসি, কিন্তু ছবিটা দেখে রাফির বুক কেমন যেন ভারী হয়ে গেল। কারণ সে বুঝতে পেরেছে তার মায়ের হাসির আড়ালে কত কষ্ট জমা ছিল, সেটা সে কখনো জানার চেষ্টা করেনি। রাফি ছোটবেলায় অনেক দুষ্টু ছিল। বাবা মারা যাওয়ার পর তার পরিবারে শুধু সে এবং তার মা ছিল। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন। সকালে ঘুম থেকে উঠে রাফির জন্য রাস্তা বানাতেন তার মা, এবং তারপর পুরনো একটা শাড়ি পরে বেরিয়ে যেতেন কাজের সন্ধানে। রাফি তখন অনেক ছোট ছিল, সে বুঝতো না কেন তার মা এত ক্লান্ত হয়ে বাড়ি ফিরেন। একদিন রাফি স্কুল থেকে এসে মাকে বলল, মা, সবাই নতুন নতুন জুতা পরে স্কুলে আসে, আমার জুতাটা পুরনো হয়ে গেছে, আমার একটা জুতা লাগবে। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে মৃদু হেসে বললেন, ঠিক আছে বাবা, মাসের শেষে কিনে দেব। রাফি তখন খুশি হয়ে গেল, কিন্তু সে জানতো না সেদিন রাতে মা নিজের জন্য রাখা সামান্য টাকাটাও আলাদা করে রেখেছিল রাফির জুতার জন্য। মাসের শেষ দিন রাফি তার মায়ের হাত ধরে বাজারে গেল জুতা কেনার জন্য। মা রাফিকে নতুন জুতা কিনে দিলেন। রাফি আনন্দে বলল, মা, তুমি আমার সবচেয়ে ভালো মা। মা হেসে বললেন, তুই ভালো থাকলে আমি ভালো থাকি বাবা। রাফি তখন কথাটার গভীরতা বুঝতে পারেনি। সে শুধু নতুন জুতার আনন্দে মাকে জড়িয়ে ধরলেন। সময় চলে যেতে লাগলো, রাফিও বড় হতে থাকলো, কিন্তু তার চাহিদাও বাড়তে লাগলো। নতুন মোবাইল চাই, নতুন পোশাক চাই, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাই। আর প্রতিবারই তার মা কোনো না কোনোভাবে তার চাও পূরণ করতেন। কখনো নিজের নতুন শাড়ি কেনা বন্ধ করে, কখনো নিজের ওষুধ না কিনে, কখনো সারাদিন না খেয়ে। কিন্তু রাফি কিছুই বুঝতো না, বরং মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো, মা, তুমি সব সময় এত হিসাব করো কেন? মা শুধু হাসতেন, বলতেন, তুই বড় হয়ে গেলে বুঝবি। একদিন রাফি কলেজে ভর্তি হলো। নতুন শহরে পড়তে যেতে হবে, ভাড়া, বই, খাবার সবকিছু মিলে অনেক টাকা লাগবে। রাফি বলল, মা, তুমি চিন্তা করো না, আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপর তোমাকে আর কাজ করতে দেব না। মা ছেলের মাথায় হাত রেখে বললেন, সেদিনের অপেক্ষায় থাকি বাবা। কথাটা বলার সময় মায়ের চোখে পানি ছিল, কিন্তু রাফি সেটা দেখতে পায়নি। শহরে যাওয়ার দিন সকালে মা অনেক কিছু রান্না করে দিলেন। বারবার বললেন, সময় মতো খাস, রাতে বেশি বাইরে থাকিস না, অসুস্থ হলে আমাকে ফোন করিস। রাফি একটু বিরক্ত হয়ে বলল, মা, আমি কি আর ছোট আছি? মা চুপ করে গেলেন, তারপর শুধু বললেন, না বাবা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। বাস ছেড়ে দিল। জানালার পাশে বসে রাফি দেখলো তার মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। বাস যত দূরে যাচ্ছে মায়ের অবয়ব তত ছোট হয়ে যাচ্ছে। কিন্তু রাফি জানতো না, সেদিন থেকে তার মায়ের পৃথিবীটাও যেন একটু ছোট হয়ে গেল। শহরে গিয়ে রাফি নতুন জীবন পেল, নতুন বন্ধু, নতুন স্বপ্ন, নতুন ব্যস্ততা। মায়ের ফোন আসতো প্রতিদিন, বাবা, খেয়েছিস? হ্যাঁ মা। শরীর ভালো তো? ভালো ভালো হচ্ছে মা। কথাগুলো প্রতিদিন একই ছিল, কিন্তু একসময় রাফির কাছে মায়ের ফোন বিরক্তিকর মনে হতে লাগলো। একদিন ফোন বেজে উঠতেই সে রাগ করে বলল, মা, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। মা বললেন, আচ্ছা বাবা, শুধু একটা কথা বলার ছিল। কি? কিছু না, তুই ব্যস্ত থাকলে পরে বলবো। ফোন কেটে গেল। রাফি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সে জানতো না, মা শুধু বলতে চেয়েছিল, আজ সারাদিন তোকে খুব মনে পড়ছে। কয়েক বছর পর রাফি চাকরি পেল, ভালো বেতন, শহরে নতুন বাসা, নতুন জীবন। মাকে ফোন করে বলল, মা, এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না, আমি টাকা পাঠাবো। মা এসে বললেন, তুই ভালো থাকলেই তো আমার সব আছে। রাফি বলল, মা, তুমি শহরে চলে আসো, আমার সাথে থাকবে। মা কিছুক্ষণ চুপ করে বললেন, আসবো বাবা। কিন্তু সেই আসবো আর আসা হলো না, কারণ মায়ের শরীর তখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। একদিন অফিসে বসে রাফি কাজ করছিল, হঠাৎ তার ফোনে গ্রামের এক প্রতিবেশীর কল আসলো। রাফি, তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িতে আয়। রাফির বুক কেঁপে উঠলো। কেন, কি হয়েছে? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর কাঁপা গলায় বলল, তোর মা খুব অসুস্থ। রাফির হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে সেদিনও গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে গিয়ে সে দেখলো মা বিছানায় শুয়ে আছেন, শরীর অনেক দুর্বল, চোখ বন্ধ। রাফি মায়ের পাশে বসে কাঁপা গলায় বলল, মা। মা ধীরে ধীরে চোখ খুললেন। ছেলেকে দেখে মৃদু এসে বললেন, তুই এসেছিস বাবা? রাফি মায়ের হাতটা শক্ত করে ধরে বললেন, হ্যাঁ মা, আমি এসেছি। মা বললেন,
অনেকদিন পর তোকে কাছে পেলাম। রাফির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে বলল, মা তুমি আমার সঙ্গে শহরে যাবে, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। মা মৃদু হেসে বললেন, এখন আর কোথাও যেতে হবে না বাবা। কেন? তুই তো ভালো আছিস, এটাই তো আমার সবচেয়ে বড় সুখ। রাফি মায়ের হাতটা নিজের চোখে চেপে ধরে কাঁদতে লাগলো। সেদিন রাতে রাফি মায়ের পুরনো বাক্স খুলে বসেছিল। ভেতরে ছিল কিছু পুরনো কাপড় আর ছোটবেলার স্কুলের সার্টিফিকেট, একজোড়া পুরনো জুতো আর একটা ছোট ডায়েরি। রাফি ডায়েরিটা খুললো। প্রথম পাতায় লেখা, আমি আমার ছেলের জন্য, রাফির জন্য। একটা একটা করে পাতা উল্টাতে লাগলো সে। এক জায়গায় লেখা, আজ রাফির নতুন জুতা কিনে দিলাম। নিজের শাড়িটা কিনা হলো না, কিন্তু ছেলেটির মুখের হাসি দেখে মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পরের পাতায় লেখা, আজ রাফি শহরে চলে গেল। ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। বারবার মনে হচ্ছে ঘরটা খুলে সে এসে বলবে, মা আমি এসেছি। আরেক পাতায় লেখা, আজ রাফি অনেক ব্যস্ত ছিল, তাই তার সাথে বেশি কথা বলতে পারিনি। হয়তো বড় হয়ে গেছে, তাও আমি প্রতিদিন তার অপেক্ষাতে থাকি। রাফির চোখ ঝাপসা হয়ে গেল। শেষ পাতায় লেখা, আমি জানি না আমি আর কতদিন থাকবো, কিন্তু আমার ছেলেটা যেন কখনো মনে না করে যে সে একা। আমি না থাকলেও আমার দোতার সঙ্গে সবসময় থাকবে। ডায়েরিটা বুকের সঙ্গে জড়িয়ে রাফি ফুঁপিয়ে কাঁদতে থাকলো। সে প্রথমবার বুঝলো যে মানুষটা সারা জীবন তার পাশে ছিল, সেই মানুষটার পাশে থাকার সময় সে কখনো ঠিক মতো বের করতে পারেনি। ভোরের দিকে মা রাফিকে ডাকলেন। বাবা। রাফি মায়ের পাশে ছুটে গেল। কি হয়েছে মা? মা বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে। রাফি মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মা চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর খুব আস্তে বললেন, তুই ছোটবেলায় ঘুমানোর আগে আমার হাত ধরে ঘুমাতিস, মনে আছে? রাফি কাঁদতে কাঁদতে বলল, মনে আছে মা। মা বললেন, আজ অনেকদিন পর আবার তোর হাত পেলাম। রাফি কিছু বলতে পারলো না, শুধু মায়ের হাতটা আর শক্ত করে ধরলো। সেদিন সকালে সূর্য উঠেছিল, কিন্তু রাফির জীবনের যেন একটা আলো নিভে গিয়েছিল। মা আর নেই। রাফি মায়ের পাশে বসে অনেকক্ষণ চুপ করেছিল। তার মনে হচ্ছিল একবার যদি মা চোখ খুলে বলতেন, বাবা খেয়েছিস? সে এবার উত্তর দিত, হ্যাঁ মা, কিন্তু তুমি খেয়েছো? একবার যদি মা বলতেন, কখন আসবি? সে বলতো, মা আর কোথাও যাব না, তোমার কাছেই থাক। কিন্তু জীবনে কিছু কথা থাকে যেগুলো বলার সুযোগ একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। কয়েক মাস পর রাফি শহরে ফিরে এলো। তার জীবন বদলে গেছে। বড় চাকরি ছিল, ভালো বেতন ছিল, দামি ফোন ছিল, সবকিছু ছিল, শুধু ছিল না মায়ের ফোনটা। রাতে ফোন হাতে নিয়ে মাঝে মাঝে সে মায়ের নাম্বারটা তুলতো, তারপর অনেকক্ষণ তাকিয়ে থাকতো। কল করার মতো মানুষটা আর এই পৃথিবীতে নেই। একদিন সে নিজের মায়ের ছবিটা ফোনের ওয়ালপেপার বানিয়ে নিল। ছবির দিকে তাকিয়ে বলল, মা তুমি বলেছিলে আমি বড় হয়ে গেলে বুঝবো, আজ আমি বুঝেছি, কিন্তু তুমি নেই। গল্পের শেষ কথা, মা আমাদের জীবনের সেই মানুষ যার ভালোবাসার কোনো দাম নেই, কারণ সে ভালোবাসা কেনা যায় না। আমরা অনেক সময় ভাবি পরে কথা বলবো, পরে সময় দেব, পরে মাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেই পরে কখনো কখনো আর আসে না। তাই মা পাশে থাকলে তাকে সময় দাও, তার সঙ্গে কথা বলো, তার হাতে হাত রাখো। একবার জিজ্ঞেস করো, মা তুমি কেমন আছো? কারণ পৃথিবীর সবাই তোমার ভালো থাকা জানতে চাইবে না, কিন্তু একজন মানুষ প্রতিদিন তোমার ভালো থাকার জন্য প্রার্থনা করবে, সে হলো তোমার মা। আর মনে রেখো, পৃথিবীতে অনেক মানুষ তোমাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থভাবে কেউ তোমাকে ভালোবাসবে না। মা বেঁচে থাকতে তার মূল্য দাও, কারণ মাকে হারানোর পর পৃথিবীর সবকিছু পাওয়া গেলেও মায়ের শূন্য জায়গাটা আর কোনোদিন পূর্ণ হবে না। তো এভরিওয়ান, গল্পটা এই পর্যন্ত ছিল। গল্পটি ভালো লাগলে পাশে থেকো। টিকটক থেকে দেখে থাকলে আইডিটাকে ফলো দিও, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।